গ্রামে আসার পর মনে হচ্ছে আমি এখানেও একটা সংসার সাজিয়ে বসেছি। সেই কবে এসেছি, যাওয়ার তো কোনো নামই নিচ্ছি না। আর মাইবিনের বাবার কথা কি বলবো, সে তো যাওয়ার কথা বললে বলছে আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে করে শুধু পিছিয়েই যাচ্ছে। আর আমারও যেহেতু থাকতে ভালো লাগছে, আমিও আর আপত্তি করছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, সকালে রান্নাবান্না দিয়ে। মাহিরার দায়িত্ব মাইবিনের বাবাকে দিয়ে এসেছি। আর মাইবিনকে নিয়ে অত টেনশন নেই, চোখে চোখে রাখলেই হয়ে যায়। তবে মাহিরাকে আমি রান্না করার সময় কারো কাছে না দিয়ে পারি না, কারণ আমি রান্নাঘরে আসলেই হয়েছে ও এসে আমার পা জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকবে। বাহিরে তো হচ্ছে কাজ চলছে, কারণ আগের দিন বলেছিলাম যে আমাদের বাড়িতে হচ্ছে বালি ভরা হবে নতুন করে, এই কারণে হচ্ছে বাহিরে কাজ চলছে। তো মাইবিনের বাবা সেখানেই আছে আর মাহিরাকেও নিয়ে রেখেছে। আর আমি এই ফাঁকে সকালে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে শেষ করে ফেলবো। আগে কিছু বেগুন ভেজেছি আর এখন হচ্ছে মাছ ভেজে নিচ্ছি। এগুলো সরপুঁটি মাছ। মাইবিনের বাবা ওই যে বলেছিলাম মাত্র 150 টাকা কেজি করে এনেছিল। তো আগের দিন কয়েকটা রান্না করা হয়েছিল আর কিছু ছিল, সেগুলো আজকে ভেজে নিলাম। তো মাছ ভাজার সাথে হচ্ছে আমরা একটু পেঁয়াজ মরিচ ভাজাটা খেতে পছন্দ করি, এই কারণে অল্প কিছু পেঁয়াজ আর মরিচ একটু তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আজকে বলেছি সকালের জন্য রান্নাবান্নাগুলো আমিই করব, তবে দুপুরেরটা ভাবিকে বলেছি করে দিতে, কারণ সকালবেলা রান্নাঘরে অনেকটা টাইম দিলে দুপুরবেলা যদি ওদের একটু সময় না দেই তাহলে খুবই বিরক্ত করে ওরা। তো মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, একটু কড়া করেই ভেজেছিলাম। একটু মুচমুচে হলে আমার খেতে ভালোই লাগে, এই কারণেই হচ্ছে একটু বেশি করে ভেজেছি। আর একটু আলু ভর্তা করে নিচ্ছি, সরিষার তেল দিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে একটু আলু ভর্তা করে নিব। মাইবিনের বাবা গতকাল রাতেই কাঁচা মরিচ দিয়ে আলু ভর্তা খেতে চেয়েছিল, তার যে কখন কখন কি মন চায় কিছুই বলা যায় না। তো যাই হোক আমি সকালবেলা সেটা করে দিয়েছি। আর এই তো বেগুন ভেজে নিয়েছি, মাছ ভেজেছি, এগুলো দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা করেছি সবাই। আর এরপরে একটু চা বানিয়ে দিয়েছি তাদের নাস্তার জন্য, তারা যেহেতু বাহিরে কাজ করছে। তো ওই তো দেখতে পাচ্ছেন খুব কষ্ট করছে কিন্তু। আর আমার উঠানটা তো একদমই শেষ, মাটিটা টিক কেটে সব কিছু উল্টাপাল্টা করে ফেলেছে, জায়গায় জায়গায় গর্তও করে ফেলেছে। তো সমস্যা নেই, সব কিছু হচ্ছে বালি দিয়ে ফিল আপ হয়ে যাবে। আর দুপুরে হচ্ছে তাদের জন্য রান্নাবান্না হচ্ছে। ভাবি রান্না করেছিল, রুই মাছ ভুনা করেছিল, সাথে ঢেঁড়স ভাজি করেছে আর ডাল রান্না করেছে। তো এর ভেতরেই হচ্ছে দেখেন আকাশটা কেমন কালো হয়ে গিয়েছে। তারা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আর আমি এই সুযোগেই ছিলাম যে বাড়িতে আসার পর বৃষ্টি হলেই আমি একটু ভিজবো, কারণ লাস্ট কবে যে বৃষ্টিতে ভিজেছি আমার মনেও নেই। তো ভিজে কিন্তু খুবই শান্তি পেয়েছি। আর বৃষ্টি হয়েছে মানেই তো পরিবেশটা ঠান্ডা, ঠান্ডা ওয়েদারে একটু ভালো মন্দ খেতে ভালোই লাগে। তো হচ্ছে খাসির মাংস রান্না করা হচ্ছে। 2 দিন আগে একটা খাসি জবাই করা হয়েছিল, তো সেটাই আজকে রান্না করছে ভাবি, সবকিছু মাখিয়ে তারপর বসিয়ে দিয়েছে। আর খাসির মাংস হচ্ছে রুটি দিয়ে খাওয়া হবে, এই কারণে রুটি বানানো হচ্ছিল। তো আমার মাইবিন তো মহাপণ্ডিত, রুটি বানানো দেখলেই হয়েছে, ও আর মাথা ঠিক রাখতে পারে না, ও সাথে সাথে বসে যায়। তো এই তো রান্নাবান্না চলছে আর কি। রান্নাবান্না শেষ করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।